15 মিনিট পরে আমার পাতা এবং কচুর মুখি থেকে যে পানি বের হয়েছে সেটা অনেকটা টেনে আসছে। এটা টেনে আসলে আমি এবার এতে আমার যে মাছ রেখেছিলাম তা একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি। সব সময় যে কোনো তরকারিতে যদি আমরা গরম পানি বয়েল করা পানি ইউজ করি তাহলে তরকারির কালার এবং স্বাদ দুইটাই ভালো হয়। তো আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব বেশি হবে না, আবার একেবারে মাখা মাখা হবে না। সিলেটি ভাষায় ঝোলকে বলা হয় শিরা, যেহেতু এটা শুটকি শিরা তার মানে শুটকির ঝোল। তো এই পানি দেওয়ার পরে আমি আরও 15-20 মিনিটের মতো জাল দিব। 15 মিনিটে হয়ে যাবে, আমি অল্প করে রান্না করতেছি, 15 মিনিটে হয়ে যাবে। 15 মিনিট পরে আমি এতে ধনে পাতা দিব এবং এটা সম্পূর্ণ হয়ে যাবে। বোম্বে মরিচ এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে আমার শুটকি শিরা প্রস্তুত হয়ে গেছে। আমি প্রায় 15-20 মিনিটের মতো জাল দিয়ে এখন আমি বোম্বে মরিচগুলা দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ভাতের সাথে এই শুটকি শিরা হলে অন্য কিছু আর লাগেই না। নিউট্রিশনের ব্যাপারে অত্যন্ত ভালো একটা উপাদেয়, যে শুটকিতে আমরা জানি যেমন প্রোটিন আছে তেমনি ভিটামিন ডি আছে, এবং শুটকির ভিটামিন ডিটা রান্নার পরে অটুট থাকে। আবার শাকের মধ্যে শুধু ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় আগুনের তাপে। মাছ আছে, মাছেও প্রোটিন আছে, কচুর মুখিতে প্রচুর ভিটামিন আছে, এবং সব মিলায়ে এটা নিউট্রিশন সমৃদ্ধ একটা সুষম খাবার বলা যায়। আশা করি সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।